নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। নমস্কার, টিএনও নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি নিউজ অ্যাঙ্কার তনুশ্রী রয়। আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, স্বর্গীয় শ্রী মাখনলাল সাহার বাড়ির 108তম দুর্গা উৎসবে, এবং আমাদের সঙ্গে যিনি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন, যার সঙ্গে আমরা কথা বলবো, তিনি হলেন গিয়ে শ্রী মাখনলাল সাহার বড় ছেলে শ্রী রতন সাহা স্যার। প্রথমেই স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার কাছে প্রথমেই যে আজকে যে প্রশ্নটি আমার থাকবে, যে আপনার বাড়ির দুর্গাপুজোর ইতিহাসটা আমাদের কাছে যদি একটু তুলে ধরেন। আমরা এটা আজকে 108তম কি দুর্গাপূজা। আমরা ছোটবেলা থেকে জন্মের আগের থেকে এই পুজোটা ছিল। আমরা বড় যখন আমাদের সেন্স এসছে তখন আমরা পুজোটা দেখেছি। তখন আমাদের এই পুজো ছিল, আমাদের পূজা বাড়ি বলে একটা জায়গা ছিল। সেটা বাবা প্রথমেই একটা পুজো বাড়ি বলেই একটা বানানো হয়েছিল, সেটা হচ্ছে বুদ্ধিংচমনিতে বিকে রোডে, ওয়ার্ল্ড ফুডের অপোজিটে। সেখানেই প্রথম বাবা পুজো করেন। হ্যাঁ, মণ্ডপ বানিয়ে পরে পাকা পাকা পোক্ত বাড়ি করেন। তো এখন এটা শরিকিতে এটা এই জায়গাটা নেই। এটা বিভিন্ন সময় স্থানান্তরিত হয়ে আমাদের পুজো একবার সরলাস্টরে এসে যায়। সরলাস্টর মানে খামঞ্চমনি, আমাদের যে গদি ছিল গদিতে এসে যায়। গদির পরে গদির এখন রাস্তাঘাট এত জাম হয়ে গেছে যে গদিতে আর পুজোটা রাখতে পারছি না। এখন এখানে স্থানান্তরিত করছি। পুজোটা আমরা কন্টিনিউয়াস চালিয়ে, যে বছর বাবা মারা যায় সে বছর আমরা পুজোটা করতে পারিনি। এছাড়া আমরা 108তম দুর্গাপুজো আমরা জন্মের পর থেকে এই পুজোটা দেখে এসছি। তো আপনার ছোটবেলার স্মৃতিতে এই বাড়ির দুর্গাপুজোটা ঠিক কেমন ছিল, এবং কোনো বিশেষ স্মৃতি কি আছে যেটা আপনাকে এখনো ছুঁয়ে যায় বা মনে করিয়ে দেয়? দুর্গাপুজোতে নানা রকম স্মৃতি আমাদের জড়িত আছে। একবার আমরা দশমী ঘাটে যাই। দশমী ঘাটে আমাদের বাড়ির সবাই গেছিল। যখন দুর্গা প্রতিমা বিসর্জন হয় সেই সময় আমাদের বাড়ির দুই ভাই ওরা জলের স্রোতে ভেসে যায়। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির করে তাদেরকে উদ্ধার করা হয় এবং মাঠে যে তোলা, সেই দিনটা যেমন উদ্ধার করে আনা হয়, তারপর আমাদের মনে একটা খুব আনন্দ হয়। নাহলে সেদিন আমাদের নিরানন্দের জায়গা ছিল। সেটাই আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি। এবং দুর্গাপূজা মানে আনন্দের ব্যাপার, মহোৎসব। এবং আমরা প্রতি বছরই আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় থাকি। আজকে আমাদের ফ্যামিলির যারা বাইরে আছে, সবাই বাইরের থেকে যারা যারা এসে তারা প্রত্যেকেই আমাদের এই দুর্গাপুজোটাতে আসে এবং এই দুর্গাপুজোতে আমরা খুব আনন্দ করি। আমরা যখন পুজো করি তখন আমাদের এই পুজোটা ছিল আদি পুজো। কয়েকজনের বাড়িতে পুজো হতো। এরপরে পুজো আস্তে আস্তে বারোয়ারি পুজোতে টান কাটে। তখন একের পর এক বারোয়ারি পুজো শুরু হয়। আমরা যখন পুজো করি তখন রাজবাড়ি, আমাদের বাড়ি আর গোলবাজার, এই কয়েকটা জায়গায় শুধু দুর্গাপুজো হতো। এছাড়া আর কোনো দুর্গাপুজো থাকতো না। প্রচুর লোক হতো, প্রচুর লোকজন হতো। মহাপ্রভুর বাড়িতে দুর্গা বাড়িতে পুজো হতো। তো সেই সময়ের একটা কিছু সংখ্যকের বাড়িতেই পুজোটা ছিল। করে আস্তে আস্তে এটা বারোয়ারি পুজো এখন সব জায়গায় পুজো হয়। একদম, একদম। তো আপনাদের পরিবারের কাছে এই দুর্গাপুজোর মানেটা কি? বা এই পুজো আপনাদের জীবনে কি বিশেষ তাৎপর্য বহন করে? এই দুর্গাপুজোটা হচ্ছে মহা আনন্দের ব্যাপার আমাদের। ফ্যামিলিকে একটা করে একটা সময় দুর্গাপূজাতে। এবং আমরা যে এই যে দুর্গাপূজার সময় আবার সবাই একত্রিত হন, মিলিত হয়, সবাই সবার সাথে। এখন বিভিন্ন কাজে সবাই, ব্যবসায়িক কাজে, কেউ এডুকেশন, কেউ চাকরি, সব বাইরে চলে যায়। এই দিনটাকে সবাই চলে আসে এই দিনটা উপভোগ করার জন্য। আমাদের কাছে এটা বিশাল মুহূর্ত, আনন্দ 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 থাকে। আনন্দের জন্য বসে থাকি কখন আমরা সবাই একত্রে মিলিত হব। আমাদের সবাই একসাথেই এক সময় একই পরিবারের লোকেরা আমরা যখন মিলিত হই তখন আমাদের কাছে এটা মহা উৎসবে পরিণত হয়। আগে আপনাদের বাড়িতে যেভাবে দুর্গাপুজোটা আপনারা অনুষ্ঠিত করতেন, আর এখন যেভাবে হয়, তার মধ্যে কি বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পান? না, আমার কাছে এটা কোনো ইয়ে নয়। কারণ আমরা ব্যবসা করি।
আমি বিজনেসম্যান। তো আমাদের প্রত্যেকের এতগুলো কর্মচারী আছে, প্রত্যেককে আমাদের সবাইকে আনন্দে এই পুজো উৎসবে কিছু ইয়ে করতে হয় আর দিতে হয়, বোনাস দিতে হয়। আমার কাছে সব সমস্ত প্রতি বছরটাই আমার কাছে একই রকম মনে হয়। পুজো মানে সবার কাছে আনন্দ, আমিও আনন্দ করি। কিন্তু আমাদের আমাদের তার সাথে যারা আমাদের কর্মচারী আছে তাদের প্রত্যেকের কথা ভাবতে হয়। সবারই আনন্দ ওদের উৎসব এটা। তো সবাইকেই বলবো ভালোভাবে পুজোটা উপভোগ করুন। আজকে সপ্তমী, এরপরে অষ্টমী, নবমী, দশমী, এরপরে আমাদের কাছে আবার যার যার গন্তব্যস্থলে আমরা ফিরে যাব। ফিরে যেতে হবে। হ্যাঁ, ফিরে যেতে হবে। সুতরাং আমাদের কাছে এটা খুবই আনন্দের ব্যাপার। একদম ভালোভাবে সবাই কাটুক উৎসব, সবাই আনন্দ দিক, সবাইকে আনন্দ উপভোগ করুক, এই আমার বার্তা দেবো। একদম। একেবারে শেষের প্রশ্ন যেটা আমার থাকবে যে, এই যে স্থানীয় মানুষ বা আশেপাশের সমাজের কতটা মানে সম্পৃক্ততা থাকে আপনার বাড়ির এই পুজোর আনন্দে? এবং যারা বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে, প্লাস পাড়াপড়শি যারা আছে, যারা পুরোনো দিনে যারা এখনো আছেন জীবিত, তারা আমাদের এই স্বর্গীয় মাখনলাল স্যারের বাড়ির পুজো দেখার জন্য সবাই আসে। এবং সবাই চায় এখনো পুজোটা আছে বলেই এখনো অনেকের সাথে আবার পুরোনো দিনের লোকদের সাথেও দেখা সাক্ষাৎ হয়। এটা সবচেয়ে বড় আনন্দ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্যে। তবে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা এনার সঙ্গে সরাসরি কথা বলে নিয়েছি, এনাদের বাড়ির পুজো সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তবে এখান থেকে কিন্তু একটা জিনিস সত্যি অনেক স্পষ্ট হয়েছে যে বাড়ির পুজোটা তারা শুধুমাত্র পরিবারের মধ্যেই তারা সীমাবদ্ধ রাখে না। তারা স্থানীয় লোকজন এবং তাদের যে ব্যবসার জায়গায় যারা রয়েছেন সকলকে নিয়ে এই পুজোটা তারা উপভোগ করে। এবং সবাইকে কিন্তু তারা শুভেচ্ছা বার্তাও জানিয়েছে এবং স্বাভাবিকভাবে এনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। তবে অবশ্যই আমরা কিন্তু আবারও অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে হাজির হব। সবাইকে শুভ সপ্তমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন TNO নিউজের পর্দায়।